নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে, অবশ্যই সবাইকেই ভালো থাকতে হবে। আজ আমি আপনাদের সামনে আবার রান্নার সমাহার নিয়ে চলে এসেছি। এটি আমার মায়ের হাতের রান্না। আমরা দই মাছ বলতে একটু সাদা রান্না বুঝি, আর আমার মা যেহেতু পূর্ব বাংলার মানুষ, উনি মাছ হলুদ ছাড়া খান না। আচ্ছা, এই দই মাছটি রান্না করার জন্য আমি নিয়েছি বড় মাছের থেকে কেটে বড় বড় 4টে পিস। এই 4টে পিসকেই আমি আজকে রান্না করে দেখাবো। সবাই এটা যদিও খুবই ভালো রান্না করতে পারে, তবুও কারোর রান্না হয়তো আমার সাথে ম্যাচ করতেও পারে। আচ্ছা, আমি এই মাছের মধ্যে নুন মাখিয়ে নেব। নুনটা মাখিয়ে আমি মিনিট 5-7 রেখে দেব। তাহলে নুন থেকে মাছের ভেতরের একটা ল্যালানি জলও কাটবে, যেটা আমি ফেলে দেব। তারপর আমি এটাতে হলুদ মাখাবো। বেশ করে মাছের গায়ে হলুদটা আমি মাখিয়ে দিলাম। আর একটু হলুদ না দিলে আবার মাছের আষ্টে গন্ধটাও যেতে চায় না, তার জন্য আমরা একটু মাছে হলুদটা খাই, পরিমাণ মতোই খাই। যাকে এইভাবে হলুদটা মাখা হয়ে গেল, পাত্রটা একটু ছোট হয়ে গেছে, যাকে আমি ম্যানেজ করে নেবো, এর মধ্যেই ম্যানেজ করে নেব। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দেব। কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। আমি 50 গ্রাম তেল এতে ঢেলে দিলাম। যেহেতু কড়াইটা ভালোই গরম, তাই তেলটাও সাথে সাথেই গরম হয়ে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 পিস করে মাছ, কারণ মাছের পিসগুলো এতটা বড় করে কেটেছে যে এটা 2টোর বেশি 4টে ভাজা যাবে না, কড়াইয়ের সেই ক্যাপাসিটি নেই। এবারে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভাজবো। আমি বারণ করি যে লেজাটা এত বড় না কাটায় যেন, তো সেটা শুনবে না। যেহেতু আমি লেজা খেতে ভালোবাসি, তাই লেজাটা 1 বিগদার কম হওয়া চলবে না। এটা যে আমার ভাজতে কত অসুবিধা হয় সেটা বুঝবে না। যাকগে, এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দুটো করে ভেজে নেব 4টে মাছকে। আর যেটা বলার, যে মাছটা খুব বেশি ভাজা হলে আমার ভালো লাগে না খেতে, কিন্তু আমার কর্তামশাই একটু মাছটা বেশ খড়ানো ভাজাটাই খেতে পছন্দ করে। আমি বলি যে মাছের জুসটা তাতে বেরোতে অসুবিধা হয়, সেটা শুনবে না। তার মাছ খুব লাল করে ভাজতে হবে, তবে তার মাছ ভাজাটা তবেই তার পছন্দ হবে। তার জন্য এই 2 পিস মাছকে আমি একটু বেশি ভাজলাম। এইভাবে মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম। মাছগুলো একটা পাত্রে রাখার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর একটু জিরে। এটার ফোড়নের বেশ সুন্দর গন্ধ ছড়িয়ে গেলে তার মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কিন্তু সমস্ত পেঁয়াজটা আমি এখনই তেলের মধ্যে দেব না। আমি অর্ধেকের একটু বেশি এই তেলের মধ্যে দিলাম। এবারে এটা নাড়াচাড়া করব। বাকি যে পেঁয়াজটুকু রয়ে গেল, এটা আমি মশলার সাথে পরে রান্নায় ব্যবহার করব। পেঁয়াজটা একটুখানি নেড়ে নেওয়ার পরই আমি আলুটা দিয়ে দেব। তার কারণ পেঁয়াজ এবং আলু দুটোকেই আমাকে সমানভাবে ভাজতে হবে। আর এখানে আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজে 2টো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইবার আমি এই আলু আর পেঁয়াজ দুটোকেই ভালো করে সাঁতলাবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় সাঁতলাতে। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। দিলাম 1 চামচ হলুদ, দিলাম 4 চামচের 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর আদা বাটা
হাফ চামচ, আর দেব একটু রসুন কাঁচা লঙ্কা বাটা। এরপরে দেব টমেটো বাটা, একটা টমেটো গোটা দিইনি, এখানে হাফ টমেটো দিয়েছি, যেহেতু দইটা ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ দই, ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবারে আলু আর পেঁয়াজটা ভাজতে দিয়ে অপর দিকে আমি একটু জল গরম বসিয়েছি। রান্নায় ঠান্ডা জল দিলে খুব ভালো স্বাদ হয় না, এই জন্য রান্নায় একটু গরম জলই ব্যবহার করে থাকি আমি। আচ্ছা, ভালো করে এটাকে সাঁতলালাম। সাঁতলে একটু বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম যে বাকি পেঁয়াজ কুচনোটা ছিল, সেটা এই মশলার সাথে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া আমি ততক্ষণ করব যতক্ষণ বেশ এই কাঁচা পেঁয়াজটাও ওর মধ্যে মজে আসবে, বা মশলাগুলো একদম তেল আর মশলা আলাদা হয়ে যাবে, মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে। টক দইটাও দিয়ে দিলাম। আসলে এক হাতে ক্যামেরা নিয়ে রান্না তো, কোথায় কি পড়ে ঠিক বুঝতে পারি না। কেউ একটু ধরলে সুবিধা হয়, যে আগে কেউ এখন বাড়িতে প্রেজেন্ট নেই, আমাকে একাই করতে হচ্ছে। হ্যাঁ, তো এবারে এটাকে ভালো করে সাঁতলে নিয়ে আমি একদম মশলা আর তেল আলাদা হয়ে যাবে ততক্ষণ নাড়বো। দিলাম একটু চিনি, কারণ চিনি দিলে তরকারির রং এবং স্বাদ দুটোই খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, অনেকটাই কষানো হয়ে গেছে, বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবারে তেল থেকে মশলাটা ছেড়ে, মশলা থেকে তেলটা প্রায় ছেড়েই বেরিয়ে এসেছে। এবার আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেব। এরপরই গরম জলটা দিয়ে দেব। দিয়ে দিলাম গরম জল। এবার এটা একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দেব। হ্যাঁ বন্ধুরা, এটা আমি কিন্তু খুব ঝোল করব না, 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, যাতে এই রান্নার ফ্লেভারটা ভালো হয়। আর যেটা বলছিলাম, যে মাছটা আমি খুব ঝোল করব না, কারণ খুব বেশি ঝোল হলে এটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম মাছগুলো। আমার মা যদিও এই রান্নাটা আরও অনেকটা রিচ করে, আমি কিন্তু একটু কম তেল মশলা দিয়েই করছি। আর এখন তো বেশি তেল মশলা খাওয়াও ভালো না। এবারে এইভাবে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মাছগুলো দিলাম, একটু বেশ ফুটে উঠবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলা। বেশ ফুটে উঠেছে, এবারে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা। এবারে এই শাহি গরম মশলাটাকেও ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার এটা ফুটে উঠলেই আমার মোটামুটি হয়ে যাবে। আলুটাও প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবারে এটা ঝোলটা একটু টেনে গেলে তাহলেও আরও একটু খেতে ভালো হবে। এবার হয়ে গেছে বন্ধুরা, এটা আমি পরিবেশনের জন্য একটা বাটিতে তুললাম, কারণ এটা হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আর এইভাবে এই দেখুন আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। দেখুন ঝোলটা বেশ একটু ঘন ঘনই হয়েছে। এটাতে খুব পাতলা ঝোল ভালো লাগে না, তার জন্য একটু আমি ঝোল কমই রাখছি। হয়ে গেছে বন্ধুরা। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের মতন আসি, টাটা, আবার কালকে।